এই কোন জালেম কোরআন পড়াতে চায়? 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়বো এবং পড়াবো। যারাই আমার এই ভিডিওটি পাবে সাথে সাথে শেয়ার করবে। আমি জালেমকে বলছি, তুমি কয়টা কোরআন ছিঁড়তে পারবে, কয়টা কোরআন পড়াতে পারবে? তোমাকে চ্যালেঞ্জ করছি, তুমি রাতে যদি 100 কোরআনে আগুন দাও, 1 লক্ষ কোরআন তারপরের দিন সকালবেলা আমরা সাফিয়ে বের করে নিব। তুমি কয়টা কোরআনে হাফেজকে ধ্বংস করে দিবে? বিশ্ব বরাতে কোটি কোটি হাফেজে কোরআন রয়েছে। তোমার মতো কত ভণ্ড দুনিয়া থেকে নিস্তেজ হয়ে গেছে, কিন্তু কোরআন রয়ে গেছে। শুধু কোরআন কেন, কোরআনের একটা জের জবর পর্যন্ত পৃথিবীর কোন মানুষের সাহস নেই পরিবর্তন করবে। আল্লাহ পাক এই কোরআনের হেফাজতকারী। এই কোরআন আল্লাহ হেফাজত করেন। আর না হলে একটা 7 বছর 8 বছরের বাচ্চা কোরআন কিভাবে মুখস্থ করে? সেই তো 10 জন মানুষের নাম মুখস্থ করতে পারে না। সাতনূরকে বলছি, তোমার লাইফে যতগুলো বই পড়েছো, কয়টা বইয়ের পৃষ্ঠা নম্বর তুমি মুখস্থ জানো? কিন্তু একজন 8 বছরের হাফেজ কোরআন, তুমি কোরআনের যেই পৃষ্ঠায় বলো, যে আয়াতে বলো, সে আয়াতের নাম্বার সহ বলতে পারবে। এটাই কোরআনের মুজিজা। পৃথিবীর যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেক ইউনিভার্সিটির প্রফেসর গুলোকে যদি এক জায়গায় করা হয়, কোন প্রফেসর কিয়ামত পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারবে না, কোরআনকে চিরে শেষ করতে পারবে না। কারণ কোরআন ছিল, আছে, থাকবে। তুমি যে বলছো মরুর ডাকাত, আমার নবীজি কখন ডাকাতি করেছে তুমি প্রমাণ দেখাইতে পারবে? তোমার 14 গোষ্ঠী ডাকাতি করছে, এটা আমি প্রমাণ দেখাইতে পারবো। এই ভন্ডা সাতনূরকে বলবো, ভিডিও পাওয়ার পর সেই যেন অবশ্যই লাইভে এসে ক্ষমা চায়, না হলে তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। মুসলমানরা একবার মরে, কিন্তু তোমার মতো বন্ডদেরকে নিয়ে শহীদ হবে। সে কোরআন পড়াতে চায়, তার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। 95% মুসলমানের দেশে এই ধরনের জাহেল থাকতে পারে না। আল্লাহ পাক এই সমস্ত জালেম থেকে আমাদের জাতিকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।